আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, নারায়ণগঞ্জের ফতুল্লায় একটা লাশ উদ্ধার হয়েছিল। সেই লাশ উদ্ধারের ঘটনায় পুলিশের তদন্তে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে, যা তার রীতিমতো লোমহর্ষক। ঘটনা কি আসলে জানা যাক। স্বামীকে হত্যার পর ইয়াবা সেবন করে লাশ টুকরো করেন স্ত্রী এবং তার প্রেমিক। ওই হত্যাকাণ্ডের পর যে নয়ন নামের যে ব্যক্তিটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার স্ত্রী সাবিনাকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার পরকীয়া প্রেমিককে গ্রেপ্তার করা হয়। এখন পুলিশের জিজ্ঞাসাবাদে তারা যে ভয়ঙ্কর তথ্য দিয়েছে, তার রীতিমতো গা শিউরে ওঠার মতো। তারা জানাচ্ছে যে একজন স্ত্রী কিভাবে তার স্বামীকে হত্যা করে লাশের পাশে ইয়াবা সেবন করতে পারে, সেরকম একটা ঘটনা জানা যাচ্ছে। আসুন, কি ঘটনা ছিল। পুলিশ জানায় যে সাবিনা তার পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী নয়নকে হত্যা করেন। এরপর ইয়াবা সেবন করে লাশ টুকরো করে ড্রামে গুম করেন। পুলিশ সাবিনাকে জিজ্ঞাসাবাদে যে তথ্য পায়, তা রীতিমতো ভয়ঙ্কর। সাবিনা ও নয়ন ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকায় একটি ফ্ল্যাটে বসবাস করতেন। হত্যার শিকার নয়ন 3 বছর ধরে মাদক মামলায় কারাগারে ছিলেন। এ সময় সাবিনার সঙ্গে পরকীয়ায় জড়ান রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল। তারা একসঙ্গে বসে ইয়াবা সেবন করতেন। জামিনে বেরিয়ে আসার পর নয়ন বিষয়টি জানতে পারে এবং এ নিয়ে দুজনের মধ্যে কয়েকবার ঝগড়া হয়। এরই মধ্যে সাবিনার সঙ্গে ওই পরকীয়া প্রেমিকের একসঙ্গে ইয়াবা সেবন করতে দেখে ফেলে স্বামী নয়ন। এই দেখে ফেলার পর দুই পুরুষের মধ্যে শুরু হয় মারামারি। এক পর্যায়ে সাবিনার মোবাইল ফোন ভেঙে ফেলে তার স্বামী নয়ন। মারধরে ক্ষিপ্ত সাবিনা আরেকটি ফোন দিয়ে স্বামী নয়নকে বাসায় আসতে বলে। রাসেল বাসার সামনে এলে নয়ন ও রাসেলের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সাবিনা দুজনকে ফ্ল্যাটের একটি রুমে নিয়ে যায়। সেখানে একটি স্টিলের লাঠি দিয়ে প্রথমে সাবিনা তার স্বামীকে চোরে মাথায় আঘাত করে। এর ফলে স্বামী নয়ন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরিকল্পনা অনুযায়ী হ্যাকসো ব্লেড এবং স্কচ টেপ কিনে আনে তারা। এরপর ফ্ল্যাটে গিয়ে লাশের পাশে 3 জন মিলে 10 থেকে 15টি ইয়াবা সেবন করে। এরপর হ্যাকসো ব্লেড দিয়ে নয়নের 2 পা বিচ্ছিন্ন করা হয়। শরীরের উপরের অংশ ড্রামে ভরে এবং পা দুটো প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে তোশক দিয়ে ঢেকে রাখে।